হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি জানি অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম। আম অন্য প্রজেক্টে কাজ করছিলাম, ফলে বিশেষ টাইম পাইনি ভিডিও তৈরি করাতে। আ হ্যাঁ, তবে আমি এখন আবার ফিরে এসেছি। আমি নতুন ভিডিও সিরিজ আ তৈরি করছি। আ আমি পাইথনের উপরে কিছু ভিডিও তৈরি করতে চাই। নট নেসেসারিলি কি সবকিছুই বেসিক থেকে স্টার্ট করব এমন নয়। তো এই ভিডিও সিরিজটা আমি পাইথনের ক্লাস যে কনসেপ্টটা আছে, ক্লাসটা কি সেটা নিয়ে আলোচনা করতে চাই। অবশ্যই একটা ভিডিও নয়, অনেকগুলো ভিডিওই হবে। আমরা ধীরে, ধীরে অ্যাডভান্স টপিকগুলো দেখব ক্লাসের মধ্যে। আজকের ভিডিওতে আমি জাস্ট কভার করতে চাই যে পাইথন ক্লাসটা কি? আমরা কখন ইউজ করব? আম কেন ইউজ করতে পারি? তো এই ধরনের জিনিস, এবং আমরা দেখব যে কি করে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো কি করে তৈরি করা যায়, ক্লাস কি করে তৈরি করব, এবং ক্লাস থেকে আমরা কি করে আ ইনস্ট্যান্সিয়েট করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আ ক্লাসটা কি? ক্লাসটা কি সেটা বলার আগে আমি একটু অন্য জিনিস নিয়ে বলতে চাই। ফান্ডামেন্টালি পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আ বেসিক্যালি সমস্ত কিছুই, মানে যা কিছুই আমরা পাইথনের মধ্যে ইউজ করি, যেকোনো ডেটা টাইপ, সে ফর এক্সাম্পল লিস্ট, ডিকশনারি, টাপল, স্ট্রিং, ইভেন ফাংশন, সবকিছুই কিন্তু ওর একটা ব্লুপ্রিন্ট তৈরি করা আছে। আমরা যখন লিস্ট তৈরি করি, আমরা LIST লিস্ট বলে আম যে মেথডটা হয়, বা যে বেসিক্যালি মেথড নয়, দ্যাট ইজ অলসো আ ক্লাস। মানে লিস্ট এখানে একটা ক্লাস। সেই ক্লাসটা আমরা ইউজ করে লিস্ট তৈরি করি। আ তো ক্লাসটা আপনি ধরতে পারেন যে একটা ব্লুপ্রিন্ট, যেটা আমরা বেসিক্যালি যেটার মধ্যে সমস্ত কিছু ডিফাইন করা, যে কি করে অবজেক্ট তৈরি হবে, ওই ক্লাসগুলোর মধ্যে মেথড কি থাকবে, অ্যাট্রিবিউট কি থাকবে, তার উপরে ডিপেন্ড করছে যে আমরা কি, কি ধরনের অপারেশন করতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি লিস্ট তৈরি করি, আমরা সেই লিস্টের মধ্যে আম এলিমেন্ট এড করতে পারি, আমরা এলিমেন্ট ডিলিট করতে পারি, আমরা এলিমেন্টগুলোকে ইটারেট করতে পারি। যদি ধরুন একটা ক্লাস, একটা ধরুন লিস্ট থাকলো, সেটা হলো ধরুন লিস্টের মধ্যে ৩ টে এলিমেন্ট আছে, ১, ২, ৩, আমরা তার মধ্যে ইটারেট করতে পারি। এগুলো কেন করতে পারি? তার কারণ হচ্ছে, যখন লিস্টের যখন ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়েছে, তখন এই সমস্ত মেথড এবং অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করা হয়েছে। সেইজন্য আমরা করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেওয়ার জন্য, মানে দেখানোর জন্যে যে পাইথনের সমস্ত কিছুই একটা ক্লাস, মানে একটা অবজেক্ট, এবং অবজেক্ট মানেই এখানে ক্লাস। সেটা আমি দেখাতে চাই, এবং পরবর্তীকালে বলতে চাই যে ক্লাসটা যখন আমরা তৈরি করি, তখন বেসিক্যালি আপনারা বলতে পারেন যে কাস্টম ডেটা টাইপ তৈরি করা। মানে লিস্ট যেমন একটা ডেটা টাইপ, ডিকশনারি যেমন একটা ডেটা টাইপ, তেমনিভাবে যদি আমরা কিছু কাস্টম ডেটা টাইপ তৈরি করতে চাই, তার ব্লুপ্রিন্টটা আমরা কিরমভাবে তৈরি করব, কিভাবে কাজ করবে, তখন আমরা ক্লাসটা ইউজ করি। তো জাস্ট দেখানোর জন্যে আমি আ VS কোডের মধ্যে আছি। VS কোডের যে ইন্টারেক্টিভ টার্মিনালটা আছে, আমি সেখানেই এসছি। আমি জাস্ট দেখাতে চাই, ধরুন আমি একটা মাই লিস্ট বলে ধরুন একটা আমি লিস্ট তৈরি করলাম, খুব সিম্পল লিস্ট। ধরুন লিস্টের মধ্যে ৩ টে এলিমেন্টস আছে, 1, 2 and 3, ঠিক আছে? তো এবারে আমরা কি করে দেখব যে টাইপটা কি? তো আপনারা জানেন যে টাইপ বলে একটা আম ফাংশন হয়, টাইপ। এবং যদি আমরা এখানে মাই লিস্টটা যদি পাস করি, তাহলে দেখব যে এটা ক্লাস লিস্ট থেকে তৈরি হচ্ছে। তো দিস ইজ স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে তার মধ্যে এলিমেন্ট লেখা বা এমটি রাখা, সেটা একটা ভাবে করা যেতে পারে। আমরা আবার লিস্ট এই মেথডটা ইউজ করে বা ক্লাসটা ডাইরেক্ট ইউজ করেও লিস্ট তৈরি করতে পারি।
এবং আরেকটা ভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ধরুন মাই লিস্ট। যদি আপনি দেখতে চান যে এটা কোন ক্লাস থেকে তৈরি হচ্ছে, তো আন্ডারস্কোর ক্লাস আন্ডারস্কোর দেখবেন একই, যেটা আমরা টাইপ ইউজ করে দেখতে পেয়েছি, সেটাই আমরা আন্ডারস্কোর ক্লাস আন্ডারস্কোর বলে করতে পারবো। এবং যদি শুধু আমরা লিস্টটা দেখতে চাই যে নামটা কি, ক্লাসের নামটা, তাহলে কিছুই নয়, যেটা ক্লাসের পরে জাস্ট আন্ডারস্কোর নেম। তো এটা আপনাকে জাস্ট ওই ক্লাসের নামটা দেবে। তো সিমিলারলি ধরুন আমরা একটা var তৈরি করলাম, var 01, সেটা আমি বলছি ধরুন ইন্টিজার। আমরা ডাইরেক্ট 1 বা 2 না লিখে আমি বলছি ধরুন 1 একটা স্ট্রিং পাস করছি ইন্টিজারের মধ্যে। এরমভাবেও আমরা ইন্টিজার তৈরি করতে পারি। আমরা যদি var 01টা প্রিন্ট করি তো 11। তো তেমনিভাবে var 01 এটা কোন ক্লাস থেকে ইনহেরিট করছে বা কোন ক্লাসটা আমরা ইউজ করে এটা তৈরি করলাম, সেটার জন্য দেখার জন্য ক্লাস তো এটা দেখুন দিচ্ছে। আবার সিমিলারলি যদি আমরা এখানে আন্ডারস্কোর নেম দিই, তো আমরা ক্লাসের নামটা পাবো। আপনি হয়তো ভাবছেন যে ফাংশনটা কিরকম হবে, ফাংশনটা ইজ ডিফারেন্ট। না, অ্যাকচুয়ালি নয়। ফাংশনটাও বেসিক্যালি আমি যেটা ফাংশন তৈরি করি সেটাও কিন্তু মানে হায়ার যে অবজেক্টটা আছে সেটা একটা ক্লাস থেকেই হয়, সেই ক্লাসটার নামই হচ্ছে ফাংশন। ধরুন আমি একটা বললাম মাই ফাং বলে, আমি এটা ধরুন আমি কোনো প্যারামিটার পাস করছি না, আমি জাস্ট একটা এমটি ফাংশন তৈরি করলাম, কিছুই নেই। এবারে ধরুন আমি দেখতে চাইছি, যদি বলি যে মাই আন্ডারস্কোর ফাং, এবারে যদি আমি এটার ক্লাস দেখি, তো দেখুন এটা বলছে যে ক্লাস, যে ফাংশন বলে যে ক্লাসটা আছে সেখান থেকেই সেটা ইউজ করা, মানে ব্যাক এন্ডে সেটা ইউজ করা হচ্ছে। এবারে যদি মানে একই রকম ভাবে আবার যদি এখানে আমি ডট আন্ডারস্কোর নেম দিই আন্ডারস্কোর, তো জাস্ট ক্লাসের নামটা আমরা এখানে পেয়ে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটা আপনি যে কোনো অবজেক্ট হোক বা ফাংশন হোক, সেগুলি কিন্তু আলটিমেটলি ওর পিছনে একটা ব্লু প্রিন্ট তৈরি করা আছে, যেটাকে আমরা ক্লাস বলি পাইথনে। এবং সেটাই মানে মানে সাহায্য করছে যে মানে ফাংশন কিরমভাবে কাজ করবে, আমরা কিভাবে ফাংশন ডিফাইন করতে পারি, কি করে আমরা ইন্টিজার ডিফাইন করতে পারি, আমরা কি করে লিস্ট তৈরি করতে পারি। তো সেইগুলো। তো আমি জাস্ট এক্সিট করছি, ক্লিন করলাম। তো আমরা কাস্টম ক্লাস কি করে তৈরি করব। কাস্টম ক্লাস তৈরি করার জন্য ক্লাস বলে যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করব। তারপরে আমরা যে ক্লাসের যে নামটা হবে সেই নামটা দেবো। বেস্ট প্র্যাকটিস বা বলছে সেটা হচ্ছে যে সবসময় এটা প্রথম লেটারটা আপার কেস, এমপ্লয়ি। সো এমপ্লয়ি বলে আমি একটা ক্লাস তৈরি করতে চাই। আমি এটা মানে আপনি ছোট হাতেও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এইভাবেই লেখাটাই একটা মানে কাস্টমারি, দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। তারপরে চাইলে আপনি এখানে অবজেক্ট দিতে পারেন। অবজেক্টটা একটা গ্লোবাল ভেরিয়েবল। তো বেসিক্যালি অবজেক্ট বলে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা থেকে এই ইনহেরিট করবে এবং এই ক্লাসটা তৈরি হবে। তবে মডার্ন যে পাইথন আই থিঙ্ক 3.6 না কি, আমি ভার্জনটার মনে নেই কোন ভার্জন থেকে, এটাকে না দিলেও চলে, জাস্ট এইভাবে লিখলেও চলবে। তো এইভাবে লিখে সব থেকে সিম্পল ক্লাস হচ্ছে ধরুন পাস। আমি বললাম যে আমি একটা এমটি ক্লাস তৈরি করতে চাই, সেই ক্লাসটার নাম হচ্ছে এমপ্লয়ি। পরবর্তীকালে দেখবো যে কি করে আমরা অন্য কিছু অ্যাড করতে পারি। তো যখনই আমরা একটা এমটি ক্লাস তৈরি করলাম, তারপরে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে আমরা এমপ্লয়ি যে ধরুন এমপ্লয়ি 1 এমপ্লয়ি 2 এগুলো আমরা
ইনস্ট্যান্সিয়েট করতে পারি। তো এমপ্লয়ি এটাকে আমাদের প্যারেন্থেসিসটা নিতে হবে। তো এইটা যেটা হলো কি হলো, এমপ্লয়ি 1 এইটা হলো একটা ইনস্ট্যান্স, আর সেই ইনস্ট্যান্সটা আমরা তৈরি করছি যে ব্লুপ্রিন্ট বা ক্লাস যে ডিফাইন করেছি এমপ্লয়ি বলে, সেখান থেকে। ঠিক আছে, এবারে আমরা ধরুন যতগুলো চাই ইচ্ছা আমরা এমপ্লয়ি তৈরি করতে পারি এরকম ভাবে। যদিও দেখুন দুটো, দিস ইজ ইকুয়ালস টু এমপ্লয়ি অ্যান্ড দিস ইজ অলসো এমপ্লয়ি, কিন্তু এমপ্লয়ি 1 অ্যান্ড এমপ্লয়ি 2 দুটো কিন্তু একদমই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দুটো ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট, দুটো কিন্তু সেম নয়। আমরা জাস্ট দুটো অবজেক্ট তৈরি করেছি ইউজিং দ্য সেম ক্লাস এমপ্লয়ি। ঠিক আছে, এবারে আমরা যদি এখানে প্রিন্ট করি প্রিন্ট এমপ্লয়ি 1 আর আমি যদি এমপ্লয়ি 2 ধরুন প্রিন্ট করছি, তো কি প্রিন্ট হবে দেখা যাক কি প্রিন্ট হবে। তো আমি এখানেই ধরুন ইন্টারঅ্যাক্টিভ যে টার্মিনালটা আছে এখানেই রান করছি। তো পাইথন, তারপরে আমাদের যেটার নাম জাস্ট এটা রান হচ্ছে। তো দেখুন এটা বলছে একটা অবজেক্ট। ঠিক আছে, এটা হলো এমপ্লয়ি অবজেক্ট অ্যাট দিস থিং, এটা হলো মেমোরি লোকেশন, বা বলতে পারেন যে এই অবজেক্টের একটা আইডি। দেখুন দুটো আইডি কিন্তু সম্পূর্ণ আলাদা, তার সেটাই বেসিক্যালি ইন্ডিকেশন যে দুটো অবজেক্ট একদম কমপ্লিটলি ডিফারেন্ট। একটাকে ডিলিট করাতে অন্যটা, বা একটাতে মডিফাই করাতে অন্যটা কিন্তু মডিফাই হবে না বা ডিলিট হবে না, দে আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এটা তো খুব সিম্পল ক্লাস তৈরি করলাম এখানে। এবারে এমপ্লয়ি কি, এবারে এমপ্লয়ির মধ্যে কিছু কি বলবো যেন অ্যাট্রিবিউট থাকে। ফর এক্সাম্পল যে কোনো এমপ্লয়ি যখন কোনো কোম্পানিতে এসে জয়েন করছে তার একটা কি থাকবে, তার ধরুন একটা নাম থাকবে, ধরুন একটা মানে ফার্স্ট নেম হলো, তার লাস্ট নেম হলো, তার পে মানে কত টাকা স্যালারি পাচ্ছে, এরকম কিছু বেসিক ইনফরমেশন আমরা দিতে পারি। তো সেইগুলো আমরা ধরুন ম্যানুয়ালিও করতে পারি। আগে আমরা করি, আমরা প্রথমে এই এমপ্লয়ি ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করলাম, মানে অবজেক্টটা ইনস্ট্যান্সিয়েট করলাম। এবার তারপরে আমরা ডট দিয়ে আমরা বললাম ফার্স্ট আন্ডারস্কোর নেম। এবারে ধরুন আমি নাম দিলাম, যা খুশি নাম দিলাম, ধরুন ফার্স্ট নেমটা হলো সর্বদল। এবার একই রকম ভাবে এমপ্লয়ি 1 লাস্ট নেম পাল। ঠিক আছে, এবার ধরুন আমি যদি দিতে চাই, আমি যদি ক্যাপচার করতে চাই যে আমার পে কত, না এমপ্লয়ি 1 এর পে কত, তো আমি বললাম ধরুন 50,000 সামথিং লাইক দ্যাট। এটা কিন্তু শুধুমাত্র ক্লাস অবজেক্ট এই ইএমপি 1 এর জন্য তৈরি হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল নয় ইএমপি 2 এর জন্য। সেটা প্রমাণ করার জন্য আমরা যেটা করতে পারি, এটা ধরুন প্রিন্ট নিলাম এমপ্লয়ি, এর একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটা এটার জন্য হয়েছে। আমরা যদি এটা কপি করি এবং এটা যদি প্রিন্ট করে লাস্ট করি, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা প্রিন্ট করব। আমরা দেখি এটা কিরম ভাবে কাজ করছে, এটা কাজ করছে কিনা। রান করলাম, তো দেখুন এটা প্রথম নামটা হলো যেটা ফার্স্ট নেম সর্বদল, লাস্ট নেম পাল। এবারে আমি যদি এখানে এমপ্লয়ি 1 না করে যদি এমপ্লয়ি 2 করতাম তাহলে কি হতো, তাহলে আমি একটা এক্সপেক্ট করছি এখানে এরর দেবে। আগে দেখা যাক কি এরর আসে। তো বলছে দেখুন এখানে বলছে যে এমপ্লয়ি অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ফার্স্ট নেম।
কেন? কারণ আমি যখন ফার্স্ট নেম বলে যে অ্যাট্রিবিউটটা তৈরি করেছি সেটা কিন্তু এমপ্লয়ি 1 এর জন্যেই তৈরি করা হয়েছে। আমি যদি এটা আমি যদি ফার্স্ট নেমটা এমপ্লয়ি 2 এর জন্য চাই, যেটা হওয়া উচিত, তাহলে বেসিক্যালি আমাকে একই জিনিস করতে হবে ম্যানুয়ালি এমপ্লয়ি 2 এর জন্য, বা যতগুলো এমপ্লয়ি অবজেক্ট আমরা তৈরি করব সবার জন্যই করতে হবে। তো তো এবার আমি বললাম যে ধরুন টেস্ট ইউজার, আমি বলছি ধরুন পে হলো 6,000, ঠিক আছে। যদি এইটা করি, তারপরে যদি আমি আবার এটাকে রান করি, তখন টেস্ট আর ইউজার, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যানুয়ালি ক্লাস দিয়ে যে অবজেক্ট তৈরি হচ্ছে সেই অবজেক্টগুলোর মধ্যে অ্যাট্রিবিউট সেট করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যদি এরকম 100টা বা 200টা যখন অনেক অবজেক্ট তৈরি করা হবে, তখন প্রতিবারই কিন্তু আমাকে এগুলো ম্যানুয়ালি লিখতে হবে। এবং দ্য প্রবলেম কি, যদি আমি এখানে ধরুন মিসস্পেল করি, ধরুন এমপ্লয়ি ফার্স্ট নেমে যদি কিছু একটা এমপ্লয়ি হয়ে গেল, এবং আমি যদি এখানে এটা অ্যাট্রিবিউট করতে চাই, যদি যেটা ইউজ করতে চাই, এটা কিন্তু এক্সিস্ট করে না, এটা কিন্তু আমাকে এরর দেবে। কারণ এই ফার্স্ট নেম বলে কিছু নেই, আমি মিসস্পেল করে এমপ্লয়ি নেম ফার্স্ট আন্ডারস্কোর নেমই করে দিয়েছি। আমি যদি এখানে নেম ইউজ করি, তাহলে আবার ইটস ওকে। তো এই ধরনের কিছু সমস্যাও আছে এবং কিছুটা প্র্যাকটিক্যালও নয়। তো আমি এটা ব্যাক করছি। তো যদি আমরা এটা অ্যাভয়েড করতে চাই, তাহলে কি করে করব? তো যেটা করার জন্যে ধরুন আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, বা ধরুন যেটাকে আমরা পাইথনে যেটাকে ইনিশিয়ালাইজ করা যেটাকে বলি। তো সেটা করার জন্য আমরা যখন আমরা ধরুন কি চাইছি, আমরা যখন এই এমপ্লয়ি ক্লাসটা ইউজ করে যখন একটা অবজেক্ট তৈরি হবে, মানে অ্যাকচুয়াল এমপ্লয়ি অবজেক্ট যখন তৈরি করব, তার মধ্যে আমি কিছু অ্যাট্রিবিউট অলরেডি পাস করতে চাই, এবং সেই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু আমি ইনস্ট্যান্সিয়েট করার সময় তৈরি করতে চাই, এগুলোকে আমি ম্যানুয়ালি করতে চাই না। সেটা করার জন্য খুব সহজ উপায়, এখানে একটা আমরা ফাংশন লিখব। সেই ফাংশনটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, মানে আন্ডারস্কোর ইনএট আন্ডারস্কোরই হতে হবে। আর যখন আর এটা একটা সেলফ হবে, আমি বলছি সেলফটা কি, আর তারপরে এখানে আমরা ধরুন অ্যাট্রিবিউটগুলো পাস করব। আমি তো এখানে ধরুন আমি এটা প্রিন্ট করাই, আমি স্লোলি করছি যাতে সবাই বুঝতে পারেন। তো এখানে ধরুন আমি বললাম হচ্ছে এমপ্লয়ি class has been used, ঠিক আছে। তো দেখুন এবার কি হয়, আমি এটাকে ডিলিট করছি, আমি এমপ্লয়ি 2টা আপাতত কমেন্ট আউট করছি। এটা কি হবে দেখা যাক কি হয়, এটাকে রান করি, আমরা ইনস্ট্যান্সিয়েট এটা করছি। যখনই আমরা এটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম, তখনই এমপ্লয়ি ক্লাস হ্যাজ বিন ইউজ, যে টেক্সট আমি এখানে লিখেছি, এটা কিন্তু প্রিন্ট হলো। কেন প্রিন্ট হলো? কারণ যখনই আমরা আন্ডারস্কোর ইনিট ফাংশনটা যেটা যখন ইউজ করি ক্লাসের মধ্যে, তখন কি হয়, এটা স্পেশাল ফাংশন, এই ফাংশনটা যখনই এই ক্লাসটা ইউজ করে কোনো ভেরিয়েবল ইনস্ট্যান্সিয়েট হবে বা তৈরি করা হবে, তখনই এই ফাংশনটা রান হয়। তো এইটাকেই আমরা ইউজ করে আমরা কিছু অ্যাট্রিবিউট তৈরি করতে পারি অটোমেটিক্যালি, ম্যানুয়ালি না করে, ঠিক আছে। তো কি করব, আমরা জানি ফাংশনের মধ্যে আমরা অ্যাট্রিবিউট পাস করতে পারি বা প্যারামিটার পাস করতে পারি, ঠিক আছে। তো আচ্ছা, বিফোর আমি ওটা যাওয়ার আগে একটা জিনিস বলে রাখতে চাই, সেলফটা কি। সেলফটা হচ্ছে আমরা যখন বেসিক্যালি
এই অবজেক্টটাকে, যে অবজেক্টটা তৈরি হচ্ছে সেই অবজেক্টটাকেই রেফার করছে। যখনই আমরা এটা ধরে নিন, যখনই আমরা ক্লাসের মধ্যে কোনো ফাংশন লিখব, সেই ফাংশনটা বাই ডিফল্ট যে অবজেক্টটা থাকে, যে অবজেক্টটা তৈরি হয়, সেই অবজেক্টটা অটোমেটিক্যালি পাস করা হয়। আর যখন এটা অবজেক্টটা পাস করা হচ্ছে তখন সেটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, আদারওয়াইজ এটা এরর দেবে। আমি দেখাই যে কি এরর দেবে। যখন আমি এটা যদি না দিই এবং এটা যদি আমি আবার রান করার চেষ্টা করি, দেখুন কি বলছে যে __init___ take 0 positional argument but 1 is given। 0 পজিশনাল আর্গুমেন্ট কেন নয়? কারণ আমরা এখানে কোনো রকম আর্গুমেন্ট দেইনি, কিন্তু বলছে যখন 1 is given, আমরা কিছুই কিন্তু করিনি, কোনো রকম কিছু পাস করিনি অ্যাপারেন্টলি। কিন্তু কি হচ্ছে, যখনই ফাংশনটা কল হচ্ছে তখন যে এই যে অবজেক্টটা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে, সেই অবজেক্টটা এই ফাংশনটার মধ্যে অটোমেটিক্যালি পাস হচ্ছে এবং সেই জন্যই বলছে যে 1 is given। সেই 1 যে আর্গুমেন্টটা সেটা হলো দ্য অবজেক্ট ইটসেলফ, সেই অবজেক্টটাই। তাই আমাদের এখানে একটা প্রথম যে প্যারামিটারটা সেটা আমাদের লিখতে হবে। বাই ডিফল্ট হচ্ছে সেলফ। এখানে আপনি যা খুশি লিখতে পারেন, আমি অবজেক্ট লিখতে পারি বা অবজেক্ট নেম লিখতে পারি, ঠিক আছে? আমি দেখাচ্ছি, যদি আমরা এইরকমভাবে লিখি এবং তারপরে যদি আমরা এটাকে আবার রান করি, দেখুন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু কনভেনশন হচ্ছে সেলফ, এবং এটা খুব রিডেবলও। তার মানে হচ্ছে সেলফ মানে হচ্ছে মানে সেই অবজেক্টটা ইটসেলফ, সেই অবজেক্টটাকেই রেফার করা। আচ্ছা, হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা কি করতে পারি, যে আমরা জানি যে যখনই আমরা init ফাংশনটা লিখছি তখন এই init ফাংশনটা যতবার এই ক্লাসটাকে ইউজ করে কোনো ভেরিয়েবল তৈরি করা হচ্ছে বা ক্লাসটাকে ইউজ করে ইনস্ট্যান্সিয়েট করা হচ্ছে, তখন এই ফাংশনটা রান হয়। এবার ধরুন আমি বললাম যে আরো কিছু আর্গুমেন্ট আমি পাস করব, ধরুন ফার্স্ট নেম, লাস্ট নেম, আর ধরুন পে কি, পে মানে স্যালারি। এইবারে সেলফটা কি? সেলফটা হলো এই অবজেক্টটা ইটসেলফ, সেই তার মধ্যে ডট ফার্স্ট নেম। তো কি হবে, যেই অবজেক্টটা তৈরি হবে এই ক্ষেত্রে এমপ্লয়ি ওয়ান এর মধ্যে আমরা বলছি যে ফার্স্ট নেম নামক একটা অ্যাট্রিবিউট তৈরি করো এবং তার ভ্যালুটা ফার্স্ট নেম এখান থেকে হতে পারে। এটা আপনারা চাইলে অন্য নামেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা শুড বি অবশ্যই আপনার এখান থেকে আসতে হবে, কারণ এইটা হচ্ছে আমরা যেখান থেকে ইনস্ট্যান্সিয়েট করার সময় যে ভ্যালুটা পাস করা হবে সেটা এখানে ক্যাপচার হবে। আর এইটা হলো যে নামে আমরা অ্যাট্রিবিউট তৈরি করতে চাই। তো কনভেনশন বলছে যে এটা সেম রাখা, তো আমি এখানে সেম রাখছি। তো সেলফ ডট লাস্ট নেম, তো লাস্ট নেম আর সেলফ ডট পে ইকুয়ালস টু পে, ঠিক আছে? এটা হলো। এইবারে আমি এটাকে থাক আপাতত, আমি এখানে ধরুন প্রিন্ট করাতে চাইছি এমপ্লয়ি ওয়ান যে ভেরিয়েবলটা তৈরি হয়েছে বা অবজেক্টটা তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু এখন আমরা ফার্স্ট নেমটা পাবো, সেটাকে আমরা প্রিন্ট করাবো। কিন্তু এখন এইভাবে আমরা ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, কারণ বাই ডিফল্ট এখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম আর পে এই অর্ডারে পাস করতে হবে। তো এরকম ভাবে আমি ফার্স্ট নেম সর্বদল, লাস্ট নেম পাল আর পে হলো 5,000, 5,000 সরি। এবার যদি এটা পাস করি, যদি আমি প্রিন্ট লাস্ট নেম আর পে হচ্ছে এটা,
এবার যদি আমরা এটা প্রিন্ট করি, তো ফার্স্ট নেম সর্বদল, লাস্ট নেম পাল, আর স্যালারি 5000। ঠিক আছে, এবারে একই রকম ভাবে আমরা এখানে employee2 তৈরি করতে পারি। তো আমরা কি ইউজ করেছিলাম, টেস্ট ইউজার। তো টেস্ট এক্ষেত্রে ফার্স্ট নেম, ইউজার হলো লাস্ট নেম, আর ধরুন পে হলো 7000। ঠিক আছে, এবং একই রকম ভাবে এটা যদি আমি কপি করি, প্রিন্ট করি, ইনস্টেড অফ employee1 আমি এটাকে employee2 করলাম। এবার যদি এটাকে আমরা রান করি, তো প্রথমটার জন্য এটা এই তিনটে হলো, এই তিনটে সর্বদল, পাল আর 5000, আর পরের তিনটে প্রিন্ট হলো টেস্ট, ইউজার আর 7000। তো এখানে দেখুন অ্যাক্সিডেন্টালি কিন্তু এই প্যারামিটারটা বা যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করছি সেটা কিন্তু চেঞ্জ হওয়ার ভয় থাকছে না, বা চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। আমরা এমপ্লয়ির ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, এই দুটো অ্যাট্রিবিউট আমার কাছে অ্যাভেলেবেল। আমি দুটো অ্যাট্রিবিউট ইউজ করে ধরুন একটা এমপ্লয়ির সিম্পল একটা ইমেল আইডি তৈরি করতে চাই। ইমেল আইডি সাধারণত কি হয় না, ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট যে কোম্পানিতে কাজ করছে company.com ফর এক্সাম্পল। তো সেইটা আমি মানে অটোমেটিক্যালি কি করে করব, তার জন্য আমি একটা ফাংশন ইউজ করতে পারি। ফাংশনটার নাম হলো ধরুন ইমেল, আর সমস্ত ফাংশন সেলফ নেবে, কারণ বাই ডিফল্ট অবজেক্টটা এর মধ্যে পাস হয়। তো আমাদেরকে ফার্স্ট যে প্যারামিটারটা সবসময় সেলফ হবে। আর এখানে আর কিছু নিচ্ছি না, কারণ এইবারে আমরা রিটার্ন করব কি, একটা ফরম্যাটেড স্ট্রিং। এই ফরম্যাটেড স্ট্রিংটা কি, ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট company.com। আচ্ছা, এখানে আমাকে ফার্স্ট নেম নিতে হবে। তো ফার্স্ট নেমটা কি না, যেই অবজেক্টটা তৈরি হবে সেই অবজেক্টের ফার্স্ট নেম, আর যেই একই অবজেক্টের সেলফ ডট লাস্ট নেম, সেটাই হলো ইমেল। ঠিক আছে, এবারে আমি বললাম যে ইমেল এমপ্লয়ি, সরি এভাবে না লিখে আমি জাস্ট প্রিন্ট employee1 ডট ইমেল, আর যেহেতু এটা একটা মেথড মানে ফাংশন, তো আমাদেরকে এই প্যারেন্থেসিসটা ইউজ করতে হবে, কারণ আমরা এই ফাংশনটা এক্সিকিউট করতে চাই। এই ফাংশনটা কিন্তু স্পেশাল ফাংশন নয়, যেমন আমরা আন্ডারস্কোর ইনিট ফাংশনটা করেছি। এই ফাংশনটা কিন্তু তখনই কল হবে যখন আমরা কল করব, আর এই ফাংশনটা ইনিট ফাংশনটা কল যখন হবে যখনই আমরা একটা অবজেক্ট তৈরি করব এই ক্লাসটা ইউজ করে। ঠিক আছে, সেটাই হলো ডিফারেন্ট। সেই জন্য এটাকে কনস্ট্রাক্টর বলে বা ইনিশিয়ালাইজেশন বলে। ক্লাসটা যখন ইনিশিয়ালাইজ হয় বা অবজেক্ট তৈরি করা হয়, এই ফাংশনটা সব সময় রান হবে বা এক্সিকিউট হবে। তো আমরা করি, তো দেখুন বাই ডিফল্ট এটা তৈরি হয়েছে। এবং একই রকম ভাবে আমি যদি employee2 এর জন্য করতে চাই, তো এই মেথডটা কিন্তু যতগুলো অবজেক্ট আমরা তৈরি করব, এক্ষেত্রে যতগুলো এমপ্লয়ি আমরা তৈরি করব সবগুলোর জন্যই সবসময় অ্যাভেলেবেল হবে test.user@company.com।
এইটা করা আর এমপ্লয়ি এইটা আর দিস থিং আমি বললাম যে এমপ্লয়ি ক্লাস, তার মধ্যে যে মেথডটা আছে ইমেল, সেটাকে এক্সিকিউট করো, কিন্তু যেহেতু আমরা কোনো অবজেক্ট থেকে নিচ্ছি না, তো ফলে আমাকে একটা অবজেক্ট পাস করতে হবে। এইটাই হলো এক্ষেত্রে সেল। এক্ষেত্রে যদি এমপ্লয়ি 2 হতো সেক্ষেত্রেও সেলফ হতো। ঠিক আছে, তো আমি এটা প্রিন্ট করা যাক, এটা সেভ করতে হবে, এস। দেখুন দুটো ক্ষেত্রেই একই জিনিস প্রিন্ট করছে। আমরা এখানে এমপ্লয়ি 2 করতে পারতাম, সেক্ষেত্রে sarvadal.pal@company.com, test.user@company.com। তো এটা হলো ব্যাপার। এইভাবে আমরা ক্লাস তৈরি করতে পারি। তো ক্লাস কিছুই নয়, জাস্ট রিক্যাপ করছি আজকের ভিডিওতে, আজ এই পর্যন্তই থাকলো। আজকে আমরা দেখলাম যে কি করে সিম্পল ক্লাস তৈরি করতে হয়, কি করে আমরা অটোমেটিক্যালি ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি বা তৈরি করতে পারি, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর বলে যে স্পেশাল ফাংশনটা আছে সেটা ইউজ করে কি করে আমরা একটা মেথড তৈরি করতে পারি। মেথড যখন আমরা তৈরি করছি সেইটা কিন্তু সেটাও একটা ফাংশন, আর আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর সেটাও একটা ফাংশন। কিন্তু যখন আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর বলছি, সেটা একটা স্পেশাল ফাংশন। স্পেশাল এই কারণে, কারণ যখনই আমরা ক্লাসটা ইউজ করে কোনো রকম কিছু ইনস্ট্যান্সিয়েট করব বা নতুন অবজেক্ট তৈরি করব, তখন অটোমেটিক্যালি এই ইনিট ফাংশনটা রান হয়। কিন্তু অন্য যে মেথডগুলো, ফর এক্সাম্পল আমরা এখানে ইমেল তৈরি করেছি, সেটাকে আমাদেরকে মানে ম্যানুয়ালি কল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওটা কল করছি, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটার মধ্যে বা যে অবজেক্টটা আমরা তৈরি করেছি সেই অবজেক্টটার মধ্যে অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটা এক্সিকিউট তখনই হবে যখন আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কি বলে ক্লাস ভেরিয়েবল কি, ঠিক আছে, কি করে ক্লাস ভেরিয়েবল ইউজ করা যায়। এটা যেটা আমরা ইউজ করলাম, এগুলো যে এগুলো ভেরিয়েবল নয়, এগুলো কি বলে, এগুলো বেসিক্যালি অ্যাট্রিবিউট অ্যাসাইন করা। ঠিক আছে, এটাও এক রকমের ভেরিয়েবল, কিন্তু এটা ঠিক ক্লাস ভেরিয়েবল নয়, এটা অবজেক্ট স্পেসিফিক বা সেলফ বলে যেটাকে, অবজেক্ট স্পেসিফিক ভেরিয়েবল। তো আমরা দেখবো যে ক্লাস ভেরিয়েবল মানে যেটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ এমপ্লয়ি 1 2 3 যাই নাম দিন না কেন, বা যে কোনো অবজেক্টের জন্য যাতে অ্যাভেলেবেল হয়, সেইটা আমরা দেখবো, সেটা হলো ক্লাস ভেরিয়েবল। এবং হয়তো আরও কিছু কভার করতে পারি, কিন্তু আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।